আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কাল্লা মাছের কোপ্তা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি মাছটাকে কেটে নিচ্ছি। প্রথমে মাথাটা কেটে ফেলে দিয়েছি আর সাইডের যে অংশটা এটা কেটে নিচ্ছি মাংস পর্যন্ত। এটা ভালোভাবে কেটে তারপর পাটা শিলে এভাবে ছেঁচে নিব, থেতলে নিব মাছের চামড়ার উপর দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট করে ছেঁচতে হবে। তো সাইডগুলো একটু বেশি ছেঁচে নিতে হবে। কাজটা একটু কঠিনই আসলে। কাটাগুলো আস্তে আস্তে এখন চামড়ার ভিতর থেকে উঠিয়ে আলাদা করব, মাংসগুলো আবার আলাদা করব। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এটার রেসিপিটা যেহেতু একটু ইউনিক, তাছাড়া মাছের ভেতর থেকে কাটা মাংসগুলো সব আলাদা করতে হবে, সেজন্য একটু বেশি সময় লাগছে। আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি, দেখুন কিভাবে আমি আস্তে আস্তে ছেঁচছি। পেটের যে সাইডটা, এই জায়গাটা একটু বেশি ছেঁচতে হবে যাতে চামড়াটা সুন্দর করে খুলে যায় আর কাটাগুলো বের হয়ে যায়। তো আপনারা আমি কিভাবে করছি দেখে নিন। আসলে সব কিছু বলে বোঝানো যায় না যে আসলে কিভাবে হচ্ছে। আমি কিন্তু কাটাগুলো ফেলবো না, কাটাগুলো আমি পাটায় ভালোভাবে ম্যাশ করে বেটে নিব। আর এদিকে আমি মাছটা চামড়াগুলো রেখে দিব। চামড়াগুলো দিয়েই আমি কোপ্তাটা আসলে বানাবো, চামড়াটাও আমি ফেলবো না। আর মাছের মাংসটা আলাদা আলাদা করছি, যে এখানে কাটা আর মাংস আলাদা বেছে নিলাম। আর এই হলো আমার চামড়াগুলো। আর এখানে মাংস সাথে মাছের যে মাংসল অংশটা কাটা সব একসাথে বেটে নিয়েছি। আর এখানে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা এগুলো দিয়ে দিচ্ছি, লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখানোর পর এতে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে মেখে নেব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মিক্স করবেন আর লবণটা পরিমাণ মতো দেখে নেবেন, কারণ কাঁচা মাছে কিন্তু বোঝা যায় না যে লবণ কতটুক লাগবে, একবারে আন্দাজ করতে হবে। আর চামড়াগুলো আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম। এখন এগুলো আমি কোপ্তা বানাবো। প্লেটে সুন্দর করে মাছের চামড়াটা ছড়িয়ে আর ভিতরে যে আমি মাছের মাংসটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদেরকে আরেকটা যদি দেখাই, দেখুন একটু ভালোভাবে কীভাবে আমি করছি। তারপর এই লেজের অংশটাকে আমি এটার ভিতরে ঢুকিয়ে দেব। এই আমার হয়ে গেল মাছের কোপ্তা বানানো। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আর শেষে আমার কিছু মাংসের যে অংশটা রয়ে গেছিলো আর সেটা আমি এরকম গোল করে উড়ে নিয়েছি। তো এখন এগুলো আমি ভাজতে চলে যাব। এই যে আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। আস্তে আস্তে চুলা কমিয়ে ডুবো তেলে এভাবে ভাজতে হবে। খুব বেশি ডুবো তেল না, এরকম তেলে ভাজলেই ভালো হয়, অনেক সুন্দর হয় ভাজাটা। তো যেগুলো একটু বেশি লাল লাল হয়ে গেছে সেগুলো সাইডে দিয়ে মাঝখানে আবার কাঁচাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আসলে লাকড়ির চুলায় ভাজতেছি, যার কারণে লাকড়ির চুলার হিটটা কিন্তু খুব বেশি হয়। আর তাই এভাবে আস্তে আস্তে আমি ভাজছি যাতে না পুড়ে যায়। সবগুলো একসাথে ভেজে নিলাম। তো ভাজা হয়ে গেলে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। দেখুন এগুলো তেলে ভাজার পর কীরকম গোল গোল একদম ফুলকো ফুলকো হয়ে গেছে। একে একে সবগুলোই উঠিয়ে নিচ্ছি। ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে। এটা খেতে অনেক মজা ছিল।